আপনার ব্যাগটা হারায় গেছে, আর ঠিক সেই মুহূর্তে আপনার মোবাইল ফোন বলতেছে ভাই তোমার ব্যাগটা তোমার পাশেই আছে। অবাক হচ্ছেন বিষয়টা? আমরা প্রতিদিনই কিছু না কিছু হারিয়ে ফেলি, যেমন চাবি, মানি ব্যাগ, তারপর রিমোট ইত্যাদি বিষয়। এমন কোনো ডিভাইস যদি থাকতো যেটা কিনা হুট করে আমাকে বলে দিবে আমার মোবাইল ফোনে লোকেশন দেখা যে ভাই তোমার জিনিসটা ঠিক এই জায়গায় আছে, এখানে চলে যাও, পেয়ে যাবা, ঠিক স্ক্রিনে এইভাবে দেখায় দিবে। আজকে আমরা ঠিক এমন একটা জিনিসের রিভিউ করতে যাচ্ছি, আর সেই প্রোডাক্টটা হচ্ছে অ্যাপেলের ইয়ারট্যাগ। এটার রিভিউ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখন কাজে লাগবে এবং কখন খুব অকাজের, সেই বিষয় নিয়েও আমরা আজকে আলোচনা করব। ইয়ারট্যাগ মূলত অ্যাপল যে কোম্পানি আছে ওদের একটা ট্র্যাকিং ডিভাইস, যেটা আপনি আপনার চাবিতে, আপনার ব্যাগে, আপনার মানি ব্যাগে, আপনার যে পোষা প্রাণী আছে বিড়াল ছানা ওর গলাতে ঝুলা দিতে পারবেন। যখন আপনার সেই পোষা প্রাণী বা আপনার কোনো বস্তু হারা যাবে তখন আপনি আপনার আইফোনে গিয়ে ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন এই জিনিসটা ঠিক কোথায় আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ফোন আপনাকে ঠিক বলে দিবে ভাই তুমি আর মাত্র 2টা ধাপ সামনে যাও বা 2টা ধাপ ডান দিকে যাও, তাহলে এটা পেয়ে যাবে। আবার ক্ষেত্র বিশেষে ও নিজে সাউন্ড করে বলবে যে হ্যাঁ আমি এখানে আছি, মানে ক্রিং ক্রিং করে সাউন্ড করবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিভাইসটা আছে এটা কি বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব বেশি কাজের কিনা, এই বিষয়টা আমরা জানবো একদম ভিডিওর শেষের দিকে গিয়ে। তো এই 5 টাকার, 5টা থেকে ভাই বড় আছে, হ্যাঁ 3-4টা 5 টাকার কয়েন সাইডে যে ডিভাইসটা আছে এটা বেশ কাজের। বাংলাদেশের যে বর্তমানে মোটামুটি বেশিরভাগ মানুষই কিন্তু স্মার্টফোনটা আছে এবং তাদের একটা অংশ আইফোন ইউজ করেন, এবং মূলত যারা আইফোন ইউজ করেন এই ডিভাইসটা শুধুমাত্র আইফোন ইউজারদের জন্য। আর আইফোনে একটা বিল্ট ইন অ্যাপ আছে, সেটা হচ্ছে কি ফাইন্ড মাই। তো সেই ফাইন্ড মাইতে এটা আপনি যদি কানেক্ট করে রাখেন তাহলে এটা কোথায় আছে, কোন অবস্থায় আছে আপনি ইজিলি কিন্তু এটা বের করে ফেলতে পারবেন। তবে যাদের আইফোন নাই তাদেরও একটা ভালো সংবাদ আছে, এবং এটাও কিন্তু আমরা একটু পরে বলতেছি। তো এটা কয়েকটা ভালো দিক বলে নিই। এটার যে ইনস্টল আছে খুবই সহজ। আপনি শুধুমাত্র এটা আনবক্স করবেন, করার পর আপনার যে অ্যাপ আছে আইফোনে ফাইন্ড মাই সেটা সামনে আনবেন। কাছাকাছি আনলে ওটা দেখাবে অলরেডি ব্লুটুথের মাধ্যমে, এবং আপনি ওগুলো যদি কানেক্ট করে ফেলেন ইজিলি কানেক্ট হয়ে যাবে, সময় লাগবে না। আরও ভালো ব্যাপার হচ্ছে কি এটাতে কিন্তু ওই কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে, এইসব কোনো ঝামেলা নাই। আরেকটা ভালো দিক হলো এটার যে স্পেসিফিক রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরে যদি এটা খুঁজতে যান সেক্ষেত্রে এটা স্পেসিফিক লোকেশন আপনাকে দিয়ে দিবে, ঠিক মানে কয়েক স্টেপ পরে আপনি পাচ্ছেন এরকম পিন পয়েন্ট লোকেশন আপনি পাবেন। এটা খুব কাজের। এবার এটা ব্যাটারির কথা বলি। এটার ব্যাটারি ঠিক এইভাবে করে দেখেন, এই যে ব্যাটারিটা খুলে গেছে, খুব ছোট্ট একটা ব্যাটারি এইভাবে করে লেগে গেল। এবং এই ব্যাটারির ভালো দিক হচ্ছে এই একটা ব্যাটারিতে আপনার এই ডিভাইসটা 1 বছর টানা কাজ করবে, মানে চার্জ দেওয়ার কোনো সমস্যা নেই, মানে ব্যাটারি চেঞ্জ করার কোনো হ্যাসেল নেই, 1 বছর টানা ইউজ করতে পারবেন। বাদ বাকি যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে সমস্যা নেই। এটাতে কিন্তু IP67 ব্যবহার করা হয়েছে, এবং অ্যাপলের যে IP6 রেটিং আছে এটা কিন্তু বেশ ভালো এবং বেশ কার্যকর। এবার এটার কিছু নেগেটিভ সাইড বলি। আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন এটা কিন্তু তার জন্য খুব একটা কাজে লাগবে না। হ্যাঁ কিছু কয়েকটা অ্যাপ আছে যেটা দিয়ে কাজ করার চেষ্টা করা হয়, বাট ওইটার লোকেশন খুব একটা ভালো কাজ করে না সবসময়। যদি খরচের কথা বলি, অন্য যত ট্র্যাকার আছে ওগুলো থেকে এটার খরচটা তুলনামূলক বেশি। যদিও এটা লোকেশন খুব অ্যাকুরেট দেয়, এটা ঠিক আছে, বাট খরচটা মোটামুটি বেশি। এবং এটার সাথে কোনো আলাদা অ্যাক্সেসরিজ যেহেতু থাকে না, তো যদি কোম্পানি থেকে অ্যাক্সেসরিজ কিনতে চান তাহলে ভাই ওটার দামও বেশি, এটা একটা সমস্যা। অ্যাক্সেসরিজ বলতে মনে করেন এটার জন্য আলাদা একটা ব্যাগ বা এটার জন্য একটা রিং যেটা ঝুলায় রাখবো অথবা হুক করে রাখবো কোনো কিছুর সাথে ইত্যাদি বিষয়। আর সব থেকে বড় রিস্ক হচ্ছে ভাই প্রাইভেসি। কেউ যদি টুক করে আপনার ব্যাগে, আপনার গাড়িতে বা আপনার কোনো কিছুতে রেখে দেয় এবং আপনাকে পুরো রাস্তা ধরে ট্র্যাক করতে থাকবে, আপনি টেরও পাবেন না, এবং কে আপনাকে ফলো করতেছে এটা দিয়ে এটাও বোঝা কঠিন। তো এটা প্রাইভেসির ক্ষেত্রে ভাই খুব ডেঞ্জারাস একটা ব্যাপার হতে পারে। কিছু অ্যাপ আছে যেটা কিনা এই যে এই ডিভাইস দিয়ে আমাকে ট্র্যাক করতেছে কিনা খোঁজার জন্য সেই অ্যাপটাও খুব একটা ভালো না, খুব বাজে রেটিং আছে অ্যাপটার ভেতরে। এবার হচ্ছে প্রাইস যেহেতু বেশি, যাই হোক এটার প্রাইসটা যদি আপনি বাংলাদেশের মার্কেট ঘোরেন তাহলে আপনি 4000 থেকে 5000 বা 5000 কিছু বেশি পড়তে পারে দামটা। যদি আপনার টেকডেন থেকে ক্রয় করেন টেকডেনে কিন্তু এটার প্রাইসটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো এই ছিল বিষয়। একটা কথা বলে নেই, এটা আসলে কিভাবে কাজ করে। অনেকে হয়তো ভাবতেছেন যে ভাই জিপিএস দিয়ে যদি আমি কিভাবে কানেক্ট করি তাহলে তো এটা চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যাওয়ার কথা। এটা ঠিক, বাট এটা ওইভাবে কাজ করে না জিপিএস এর মাধ্যমে। যদি এরকম হয় যে আপনি এক জেলা থেকে আরেক জেলায় চলে গেছেন বা চোর চুরি করে আরেক জেলাতে চলে গেছে এবং তখনও আপনার ব্যাগের ভিতরে এটা ছোট্ট একটা জিনিস রয়ে গেছে এবং চোর বুঝে নেই বেচারাটা, কি হইতে পারে আপনার চোরের আশেপাশে যদি কারো আইফোন থাকে, বর্তমানে তো আইফোন আসলে সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায়, কম দামিও পাওয়া যায়, তো আইফোন যদি কারো থাকে তো এটার সাথে কানেক্ট হওয়ার মাধ্যমে এইটা আপনার মোবাইলে নোটিফিকেশন পাঠিয়ে দিবে এবং লোকেশন পাঠিয়ে দিবে, এবং আপনি সরাসরি লাইভে দেখতে পারবেন যে কোথায় আছে এবং আপনি তখন চলে যেতে পারবেন। তো এই একটা সুবিধা আছে।
এটা সব থেকে বড় সুবিধা কি জানেন? সব থেকে বড় সুবিধা হচ্ছে কি আপনার সন্তান যখন স্কুলে যাচ্ছে আপনি তার ব্যাগে রাখবেন এবং আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে, কি করতেছে, কার বাসায় যাচ্ছে, কোন দোকানে যাচ্ছে এগুলো ট্রেস করতে পারবেন। কেননা কিছু ক্ষেত্রে বর্তমানে আপনার সন্তানকে কন্ট্রোলে রাখাটা খুব গুরুত্বপূর্ণ বা কোথায় কি করতেছে এটা জানাটা গুরুত্বপূর্ণ। তবে যদি আপনি দামের কারণে এটা ক্রয় করতে না পারেন তাহলে অল্টারনেটিভ আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে এবং এগুলো সবগুলো আপনার টেকগ্রিনে পেয়ে যাবেন। এগুলোর প্রাইস কম এবং এগুলো নিয়ে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল রিভিউ করব খুব শীঘ্রই। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আমাদের হেয়ারটেক, খুব ছোট্ট একটা গ্যাজেট বাট খুব কাজের একটা গুরুত্বপূর্ণ গ্যাজেট। বিশেষভাবে আপনার কোনো কিছু যদি হারায় যায়, মানি ব্যাগ হারায় যায় বা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে এটা অনেক বেশি কাজে লাগে। তো সেজন্য বলবো এটা আপনারা চাইলে ক্রয় করতে পারেন, আপনার লাইফে খুব কাজে লাগবে। এবং যেহেতু ঘন ঘন চার্জ দেওয়ার সমস্যা নাই, একটা ব্যাটারিতে বছরে একটানা চলে যায়, তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।